ভিভো কিন্তু আগাগোড়ায় তাদের টি সিরিজে কম দামে সুপিরিয়র ফিচার্স প্রোভাইড করে থাকে, যেমনটা আমরা T1 সিরিজে দেখেছিলাম, T2 সিরিজেও সেম দেখেছিলাম, আর T2 সিরিজে সব থেকে বিক্রিত ফোন T2X। আমরা কম বেশি অনেকের হাতে কিন্তু T2X ফোনটি দেখতে পাই। এবার T3Xেও কিন্তু ভিভো আবার মার্কেট কাঁপাবে। বাজেট সেগমেন্টের 5G স্মার্টফোনে সব থেকে দারুণ ফিচার্স নিয়ে হাজির হয়েছে ভিভো T3X, এবং আমার মনে হয় এই ফোনটি বাজেট সেগমেন্টে যে কোনো 5G স্মার্টফোনকে চ্যালেঞ্জের সাথে হারিয়ে ফেলবে। একটা স্মার্টফোনের মধ্যে আমরা কি চাই? একটা উজ্জ্বল ডিসপ্লে, ভালো প্রসেসর, বড় ব্যাটারি, সঙ্গে দারুণ ক্যামেরা এবং ফাস্ট চার্জিং। তার সঙ্গে যদি আপনাদেরকে আইপি রেটিং বা স্টোরেজ স্পিকার দেওয়া হয় তাহলে তো জমেই যায়। এই সবগুলো ফিচার্স আপনি পেয়ে যাবেন এই T3X এর মধ্যে। আমি এই ফোনটি লাস্ট 7 দিন ধরে ইউজ করছি এবং আমি আপনার এক্সপিরিয়েন্স এই ছোট্ট ভিডিওতে শেয়ার করব। তাই ভিডিওটি শেষ অবধি দেখার চেষ্টা করবেন। আমি খুঁটিনাটি বিষয় নিয়ে এই ফোনটির আজকে ডিটেলসে এই ভিডিওটি বানিয়েছি। তো এই ফোনটির ফার্স্ট টাইম যখন আমি টিজার অনলাইনে দেখেছিলাম তখন ভেবেছিলাম এ কেমন ডিজাইন নিয়ে ভিভো হাজির হয়েছে, এত বড় বড় ক্যামেরা বাম। বাট ফোনটি যখন সত্যি আমি হাতে পেলাম, আনবক্সিং করার পরে এর ফার্স্ট ইমপ্রেশন আমাকে সত্যি মুগ্ধ করে ফেলেছে। এর ক্যামেরা বামটা ঠিক অতটা উচ্চতা নয় যতটা আমি কম্পিটিশন ব্র্যান্ডের দেখে এসেছি। এর যে স্টাইলিশ লুক সত্যি আপনার মন কেড়ে নেবে। আর আমার মনে হয়েছে ভিভো লুকস নিয়ে কিন্তু কখনোই কম্প্রোমাইজ করে না। এরা প্রত্যেকটি ফোনে কিছু দিক না দেখ লুকস আপনাকে দিবে, ঠিক তেমনই কিন্তু T3X এ আপনাদেরকে লুকস দেওয়া হয়েছে। যতক্ষণ ফোনটা আপনি হাতে না নেবেন আপনি কিন্তু বুঝতেই পারবেন না। তো চলুন আজকে আমি আনবক্সিং নিয়ে বেশি সময় নষ্ট করব না, বা আনবক্সিং করবো না, কারণ আনবক্সিং নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিওস আনবো। আপনি যদি এই ভিডিওটা অনেক পরে দেখছেন তাহলে আমি অলরেডি ওই ভিডিওটা আপলোড করে ফেলেছি, যেটার লিঙ্ক আমি এই ডিসক্রিপশনে অ্যাড করে দেবো। আপনি চাইলে ভিডিওটা এখন গিয়ে একবার চেক আউট করে নিতে পারেন। তো এই ফোনটির প্রথমে আমি একটু ফিজিক্যাল লুক নিয়ে আলোচনা করব, ইন হ্যান্ড ফিল নিয়ে প্রথমে আলোচনা করব। তো এই ফোনটি আমি হাতে নিয়ে খুব একটা যে প্রিমিয়াম ফিল হয়েছে বা খুব ভালো অনুভব হয়েছে সেটাও না, বা খুব একটা ভারী ভারী বাল্কি ফিল হয়েছে সেটাও না। একটা অ্যাভারেজ ওয়েট আর অ্যাভারেজ থিকনেসের ফোন আপনাদেরকে প্রোভাইড করা হচ্ছে। 6000 mAh এর ব্যাটারি রয়েছে, তাও এটার থিকনেস রয়েছে 7.99 mm, এবং এই ফোনটির ওজন রয়েছে 199 গ্রাম। তো আমাকে খুব ভারী ভারী ফিলও হয়নি, একটা অ্যাভারেজ ফিল হয়েছে। ফিজিক্যাল লুকস নিয়ে আরেকটু ডিটেলসে যদি কথা বলি, এই ফোনটির ব্যাক সাইড আপনারা দেখতে পাচ্ছেন এটা 2D প্লাস্টিক দিয়ে তৈরি। এর ফ্রেমটা পুরোটাই প্লাস্টিক। আইপি রেটিং এর সাথে এই ফোনটি আসে, তো এর বিল্ড কোয়ালিটি আমাকে একটু পোক্তা পোক্তা মনে হয়। নিচের দিকে লক্ষ্য করলে দেখবেন একটা 3.5 mm এর জ্যাক রয়েছে, প্রাইমারি মাইক রয়েছে, চার্জিং সকেট রয়েছে, স্পিকার গ্রিল রয়েছে। আমি তো এই ফোনটির অ্যাডভান্টেজ নিয়ে কথা বলেছি, মানে ভালো ভালো দিক নিয়ে, তাহলে কি এই ফোনটির মধ্যে ডিসঅ্যাডভান্টেজ নেই? অবশ্যই আছে। চলুন একটু আলোচনা করি। প্রথমে অসুবিধে মানে ডিসঅ্যাডভান্টেজ কথা বলার আগেই আমি বলে দিই এই ফোনটি 3টে ভেরিয়েন্টে পেয়ে যাবেন। 4GB 128GB, 6GB 128GB এবং 8GB 128GB। ভিভোর যদি ওয়েবসাইটে গিয়ে আপনি চেক করেন যে এই ফোনটিতে কতটি আপনি ম্যাক্সিমাম ভিডিওস রেকর্ড করতে পারবেন, তো সেখানে আপনাদেরকে অপশন দেওয়া হয়েছে 4K 30fps। বাট আমি আপনাকে দেখাতে চাই এই ফোনটি আমার কাছে 6GB ভেরিয়েন্ট রয়েছে, আর এখানে আপনি ম্যাক্সিমাম ভিডিওস রেকর্ডিং করতে পারছেন 1080p 30fps। তাহলে ভিভো যে কথা দিচ্ছে 4K ভিডিওস রেকর্ডিং হবে, তো আপনাদেরকে একদম ভালোভাবে জানিয়ে দিই, আপনারা যদি এই ফোনটির 4GB ভেরিয়েন্ট আর 6GB ভেরিয়েন্ট কিনেন তাহলে আপনি ম্যাক্সিমাম 1080p 30fps এ ভিডিওস রেকর্ডিং করতে পারবেন। আর যদি 8GBর ফোন কিনেন তাহলে আপনি সেখানে শুধু 4K রেকর্ডিং এর সাপোর্ট পাচ্ছেন। আর সঙ্গে আমি আরও একটি তীক্ষ্ণভাবে ফিচার্স দেখেছি যে এর মধ্যে আরও কি ডিফারেন্ট রয়েছে। এর মধ্যে আরও একটা ডিফারেন্ট রয়েছে অ্যাম্বিয়েন্ট লাইট ইফেক্ট। আমরা ভিভোর প্রত্যেকটি ফোনে অ্যাম্বিয়েন্ট লাইট ইফেক্টটা দেখতে পাই, যেটা এই ফোনটির দুটো ভেরিয়েন্টে অ্যাভেলেবেল রয়েছে, 6GB এবং 8GB ভেরিয়েন্টে। 4GB ভেরিয়েন্টে অ্যাম্বিয়েন্ট লাইট ইফেক্টটা কিন্তু নেই। তো আমি বুঝতে পারি না একই ফোনকে ভেরিয়েন্ট ওয়াইজ এত পৃথকভাবে কেন দেখা হয়। মানে যারা 4GB ভেরিয়েন্ট কিনবে তারা কি 4K রেকর্ডিং করতে পারবে না? যারা 8GB ভেরিয়েন্ট একটু বেশি পয়সা দেবে তারা 4K রেকর্ডিং করতে পারবে? সেম প্রসেসর, সেম ফোন, সেম বিল্ড কোয়ালিটি, বাট ডিফারেন্ট কেন? চলুন
এবার একটু ডিসপ্লে সেকশন এবং প্রসেসর হার্ডওয়্যারের দিকে এগিয়ে যায়। এই ফোনটি যদি সামনের দিকে দেখেন একটা বড় সড়ো 6.72 ইঞ্চেসের একটা ফুল HD+ রেজুলেশনের ডিসপ্লে পাবেন এবং সঙ্গে ডিসপ্লের যে উজ্জ্বলতা রয়েছে, পিক ব্রাইটনেস আপনাদেরকে 1000 নিটস অবধি প্রোভাইড করা হচ্ছে। তো এই ফোনটি আমি দিনের বেলায় হার্শ সানলাইটে মানে কড়া রোদ্দুরে ইউজ করেছি, তো খুব একটা ইউজ করতে কিন্তু অসুবিধা হয়নি। খুব ভালোই কিন্তু ব্রাইটনেস এই ফোনটির মধ্যে প্রোভাইড করা হয়। আর 120 হার্জের রিফ্রেশ রেট, তো আপনি গেমিং এক্সপিরিয়েন্স নর্মালি ডেইলি লাইফের ইউজেসেও কিন্তু আপনি একটা ভালো এক্সপিরিয়েন্স করতে পারবেন। ব্যাক সাইডে একটু চলে আসবো, ডিজাইন নিয়ে একটু কথা বলবো। এই যে ক্যামেরা বামটা দেখছেন না, এখানে ডুয়েল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের পোর্ট্রেট বোকেন ক্যামেরা, সামনের দিকে 8 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে। তো এই ফোনটিতে আমি অনেকগুলো পিকচার্স ক্যাপচার করেছি, আউটডোর লাইট কন্ডিশনে, ইনডোর লাইট কন্ডিশনে সেলফি নিয়েছি। সবগুলো ফটো কিন্তু আমি এই ভিডিওতে এক এক করে দেখাবো। তাছাড়া আপনারা এই ফটোগুলো যদি অরিজিনাল ফটো দেখতে চান, আমি ডেসক্রিপশনে একটা ড্রাইভ লিঙ্ক দিয়ে দেবো, ডাউনলোড করে এই ফোনটার এক্স্যাক্ট ফটো কোয়ালিটি দেখবেন। তার আগে আমি বলতে চাই এই ভিডিওটা আপনি শেষ অবধি দেখে নেন, কারণ অনেক ইনফরমেশন আপনি মিস করে যাবেন। তো এখানে ক্যামেরা কোয়ালিটিগুলো আপনাদেরকে একটু ফটোগুলো দেখাতে চাই। ক্যামেরার মধ্যে অলমোস্ট সব ফিচার্সই একটা বাজেট সেগমেন্টের মধ্যে যতগুলো ফিচার্স দেওয়ার কথা সবই পেয়ে যাবেন। ফটো কোয়ালিটি দেখতে পাচ্ছেন দিনের মধ্যে খুব শার্প ফটোস ভিভো ওখানে ক্যাপচার্স করে থাকে। কোনো রকম কালার নিয়ে ইস্যু নেই, কোনো ওভার স্যাচুরেটেড ইস্যু এর মধ্যে পাইনি, ওভার এক্সপোজ ইস্যু পাইনি। সেলফি ক্যামেরাও এর মধ্যে দারুণ। তারপর ছাড়া পোর্ট্রেট শট, 2 মেগাপিক্সেলের ক্যামেরা হতে পারে, বাট তার অপটিমাইজেশন খুব সুন্দর। এখানে পোর্ট্রেট শটগুলো খুব ক্লিয়ার রয়েছে। এজ কাটিংয়ের যদি কথা বলি, সেখানেও কিন্তু অনেক ক্লিয়ারিটি রাখা হয়েছে। তো ক্যামেরা নিয়ে আমার কোনো দ্বিধাবোধ নেই। জাস্ট ক্যামেরার মধ্যে যে 4K যে রেকর্ডিংয়ের ব্যাপারটা, যেটা কিছু ভেরিয়েন্টে দেওয়া হয়েছে আর একটা ভেরিয়েন্টের মধ্যে দেওয়া হয়নি, সেটা যদি সিমিলার রাখতো তাহলে হয়তো এই ফোনটি আরও ভালো বলা যেতে পারতো। এই ফোনটির মধ্যে ভিভো প্রোভাইড করছে স্ন্যাপড্রাগন 6 Gen 1 চিপ, যেটা একটা অক্টাকোর চিপসেট। আর এটার 8GB ভেরিয়েন্ট মানে যেটা বিগার ভেরিয়েন্ট রয়েছে, সেটার মধ্যে অ্যান্টিউটি স্কোর 5 লাখের উপর আসে। আর এটা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে এই প্রসেসরটি তৈরি, তো এখানে অনেকটা আপনার পাওয়ার সাশ্রয় করবে। আর 6000 mAh এর পাওয়ারফুল ব্যাটারি রয়েছে। তো আমার মনে হয় এই ফোনটি ডেইলি লাইফের ইউজেসে আপনাকে ম্যাক্সিমাম 2 দিন অবধি ব্যাটারি ব্যাকআপ দিতে পারে। তাছাড়াও এখানে ভিভো কথা দিচ্ছে এই যে 6000 mAh এর ব্যাটারি কিন্তু আমরা ফালতু প্রোভাইড করছি না, সঙ্গে 4 ইয়ারের গ্যারেন্টি দিচ্ছি। মানে অ্যাকচুয়ালি গ্যারেন্টি না, কথা দিচ্ছি যে 4 ইয়ার অবধি এর ব্যাটারি হেলথ থাকবে। মানে একটা পরীক্ষা করে ভিভো একটা ল্যাবে পরীক্ষা করে দেখেছে যে এই ফোনটিকে 1600 বার মানে 4 বছরেরও বেশি যদি দিনে আপনি একবার চার্জ দেন, তো 4 বছরেরও বেশি এই ফোনটিকে যদি চার্জ দেন তো আপনাকে সিমিলার অ্যাক্টিভিটি দিবে। তারপরে হয়তো এই ফোনটির হেলথ একটু কমতে পারে, কিন্তু 4 বছর অবধি এর ব্যাটারিটি নষ্ট হবার সম্ভাবনা নেই। এই ফোনটিতে আপনারা স্টোরেজ টাইপ পেয়ে যাচ্ছেন UFS 2.2 এবং র্যাম পেয়ে যাচ্ছেন LPDDR4X। আর ভেরিয়েন্ট নিয়ে তো আগেই কথা বলেছি, 3টে ভেরিয়েন্টে পেয়ে যাবেন 4GB, 6GB এবং 8GB। এই ফোনটিতে আমি চলে আসবো এবার যেটা সব থেকে হাইলাইট পার্ট, IP রেটিং এবং স্টুডিও স্পিকার। এই ফোনটির মধ্যে আপনাদেরকে ডুয়েল স্টুডিও স্পিকার দেওয়া হয়েছে, যেখানে আপনি ম্যাক্সিমাম 300% অব্দি ভলিউম এক্সপিরিয়েন্স করতে পারবেন। আর সঙ্গে রয়েছে IP64 এর রেটিং। এবার অনেকেই ভাববে IP64 মানে ফোনটি ওয়াটার প্রুফ। IP646 মানে এই ফোনটি ফুললি ডাস্ট প্রুফ, মানে যে কোনো অবস্থায় আপনি ধুলোতে ইউজ করতে পারেন, ধুলো বালি ময়লা ডাস্ট এই ফোনটির কোনো প্রবলেম হবে না। আর 4 মানে ওয়াটার রেটিং এখানে কথা বলা হয়েছে, তো 4 রেটিং এখানে দেওয়া হয়েছে। মানে এই ফোনটি ওয়াটার প্রুফ নয়, ওয়াটার রেজিস্ট্যান্স মানে স্প্ল্যাশ প্রুফ। এই ফোনটি ধরুন নর্মালি আপনি ডেইলি লাইফের ইউজেসে, ধরেন আপনি মোটরসাইকেল চালিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ বৃষ্টি হচ্ছে, আপনার ফোনটি ভিজে গেল। এই ফোনটি যদি আপনি মুছে নর্মালি ইউজ করেন তাহলে এই ফোনটির মধ্যে কোনো প্রবলেম হবে না। বা ফোনটি আপনি হয়তো আপনার টেবিলে রেখেছেন, আপনার জলের গ্লাসটি উল্টে গেছে, ফোনটি আপনার মুছে নিয়েছেন, তাহলে কিন্তু এই ফোনটির কোনো প্রবলেম হবে না। বাট ফোনটি যদি আপনি নিয়ে সুইমিং পুলে ঝাঁপ দেন তাহলে কিন্তু গল্প আছে। এই ফোনটি তাছাড়াও যদি আমি সফটওয়্যারে একটু নিয়ে আলোচনা করি, এই ফোনটি আসছে FunTouchOS 14 এর সাথে এবং অ্যান্ড্রয়েড ভার্সন আপনাদেরকে 14 প্রোভাইড করা হচ্ছে এবং রেগুলার আপডেট তো ভিভোর তরফ থেকে আপনারা পেয়ে যাবেন। তো এটাই ছিল বন্ধুরা ওভারঅল এই ফোনটিকে নিয়ে আলোচনা। এই ফোনটির ডিসঅ্যাডভান্টেজ আরও রয়েছে, এই ফোনটিতে হাইব্রিড সিম কার্ড স্লট রয়েছে। তো এই ফোনটির খুঁটিনাটি বিষয় নিয়ে আমি আরও আলোচনা করছি, আরও একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছি যেটা রয়েছে আমার আনবক্সিং ভিডিও। সেই ভিডিওটা অবশ্যই দেখার চেষ্টা করুন। এই ভিডিওটার 1 থেকে 2 দিন পরে আপনারা দেখতে পেয়ে যাবেন। আর যদি পরে ভিডিওটা দেখছেন তো অবশ্যই ডেসক্রিপশন চেক করুন। তো আজকের এটাই ছিল বন্ধুরা ছোট্ট ভিডিও যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওকে লাইক করবেন, একবার এই ভিডিওকে শেয়ার করার চেষ্টা করবেন, কারণ আপনাদের একটা শেয়ার আমাদেরকে অনেক
প্রেরণা দেয়। তো এটাই ছিল বন্ধুরা আজকের ছোট্ট ভিডিও। আশা করি আপনি ভালো আছেন, ভালো থাকবেন এবং অপরকে ভালো থাকার সুযোগ করবেন। দেখা হবে আপনাকে নেক্সট ভিডিওতে।